হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী এডুকেশন। তো সাথী এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 9 ভৌত বিজ্ঞান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বহুতই হেল্পফুল হবে। তো দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9 প্রথম প্রশ্ন, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলে। যে রাশির শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, কার্য ইত্যাদি, উষ্ণতা ইত্যাদি। যেসব প্রাকৃতিক রাশির মান ও দিক বা অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন ত্বরণ, ত্বরণ, বেগ, ওজন, ভরবেগ। সময় এবং তড়িৎ প্রবাহ এদের মান ও অভিমুখ দুই থাকা সত্ত্বেও এরা ভেক্টর রাশি নয়, এরা স্কেলার রাশি, কারণ এরা ভেক্টর যোগ বা ভেক্টর গুণের নিয়ম মেনে চলে না। 5 নম্বর কোশ্চেন দেখো, যখন কোনো রাশি দুই বা তার বেশি, যখন কোনো রাশি দুইটি সমজাতীয় রাশির অনুপাত হয় তখন তাদের একক থাকে না। এই জাতীয় রাশিকে এককবিহীন রাশি বলে। যেমন আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি। মানে এরা হচ্ছে দুটি সমজাতীয় রাশির অনুপাত। ধরো 1 মিটার বাই 10 মিটার, তাহলে এখানে কি হবে, মিটার মিটার তো কেটে যাচ্ছে, তাহলে 1/10। এখানে কি হয়, কোনো একক থাকছে না। পরবর্তী দেখো, প্রাথমিক বা মূল একক হলো দৈর্ঘ্য, ভর ও সময়ের একক। দৈর্ঘ্য, ভর ও সময়ের একক। লব্ধ একক হলো লব্ধ একক, ত্বরণ, ত্বরণ, দ্রুতি, ক্ষেত্রফল। যেসব রাশির মাত্রা 1 হয় তাদের মাত্রাহীন রাশি বলে। কোনো ভৌত রাশি মাত্রাহীন হলেও তার একক থাকতে পারে। যেমন কোণ মাত্রাহীন রাশি। কোণ বলতে এই যে একটা কোণ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ বাই ব্যাসার্ধ কি, এটাও এল এটাও এল, তাহলে এল এল কেটে গেলে হয়ে গেল 1, মাত্রাহীন রাশি। কিন্তু এর একক হচ্ছে রেডিয়ান। একক রেডিয়ান, মাত্রাহীন হলেও তার একক আছে। বিভিন্ন কয়েকটি রাশির মাত্রা দেখো, বিভিন্ন কিছু রাশির মাত্রা। বেগের মাত্রা L/T, বেগের মাত্রা L/T, L × T ইনভার্স। L টা নিচে ছিল, এটা উপরে গেলে একটা জিনিস দেখে নাও, বারবার বলার থেকে একবার দেখে নাও। L/T, এই যে নিচে T, এটা উপরে চলে গেলে এটা হয়ে যাবে ইনভার্স -1। যদি 1/t² থাকে তাহলে এটা হয়ে যাবে 1, এটা উপরে উঠে গেলে e⁻² হয়ে যাবে। তো দেখো, বলের মাত্রা mL⁻², ক্ষেত্রফলের মাত্রা L², আয়তনের মাত্রা L3, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন mL⁻³ বেগের মাত্রা, বেগ হচ্ছে সরণ বাই সময় L⁻⁻1, L⁻⁻1, বেগের মাত্রা ভর ইন্টু বেগ mL⁻⁻1,
ত্বরণ বা মন্দন বেগ পরিবর্তন বাই সময় L(t⁻²). তারপরে দেখো বলের মাত্রা ভর ইন্টু ত্বরণ mL(t⁻²). কার্য বা শক্তির মাত্রা বল ইন্টু সরণ mL(t⁻² ইন্টু L mL²(t⁻²). ক্ষমতার একক হচ্ছে কার্য বাই সময়, তাহলে mL²(t⁻³). তারপরে চাপ বল বাই ক্ষেত্রফল mL(1)(t⁻²). কম্পাঙ্ক 1 বাই পর্যায়কাল t⁻⁻1। তাপমাত্রার মাত্রা থিটা, তড়িৎ প্রবাহ I, তড়িতাধান তড়িৎ প্রবাহ ইন্টু সময় I ইন্টু টি IT। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার বা 10⁻⁸ সেমি। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেমি। পিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। বস্তুর ভর মাপার যন্ত্র সাধারণ তুলা যন্ত্র, ভার মাপার যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র। ওজন বাক্সে বাটখারাগুলো রাখা হয় 5:2:2:1 অনুপাতে। ভালো তুলার আবশ্যকীয় গুণাবলী হলো তুলা যন্ত্রটি সুস্থিত হবে ও নির্ভুল হবে, দৃঢ় হবে, সুবেদী হওয়ার প্রয়োজন। পিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 981 সেমি/সেকেন্ড²। এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.81 মিটার/সেকেন্ড²। পিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক ডাইন, এসআই পদ্ধতিতে ওজনের পরম একক নিউটন। ভর এবং ভারের মধ্যে সম্পর্ক W=mg। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে, তাই যত উপরে ওঠা যায় কোনো বস্তুর ওজনের মান তত কমতে থাকে। যত উপরে ওঠা যায় ওজনের মান তত কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ জি এর মান তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0, পৃথিবীর কেন্দ্রে 0। তাই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 বলে কোনো বস্তুর ওজন 0। অভিকর্ষজ ত্বরণ 0 হলে ওজন 0। দেখো তারপরে 21 নম্বর কোশ্চেন, চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 ভাগ। চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 ভাগ। তাই পৃথিবীতে কোনো বস্তুর ওজন যত, চাঁদে সেই বস্তুর ওজন তার 1/6 ভাগ। কয়েকটি প্রচলিত শক্তির উৎস: সৌরশক্তি, তড়িৎ শক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়োগ্যাস প্রভৃতি। কয়েকটি প্রচলিত শক্তির উৎস: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, জলস্রোত, পারমাণবিক শক্তি ইত্যাদি। 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেন। 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেন। এখানে E=mc², সূত্রটি আবিষ্কার করে। এখানে E হচ্ছে শক্তির পরিমাণ, m হচ্ছে বস্তুর ভর, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। 25 নম্বর কোশ্চেন, সমান চাপের মান 76 সেমি পারদ স্তম্ভের চাপ। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। বাকি ক্লাস পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট
সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।